তোকে আমাদের ওই যে পশ্চিম পাড়া লেবু মিয়ার সাথে তোকে আমি বিয়ে দিব। কি তুমি আমাকে পশ্চিম পাড়ার লেবু মেয়ের সাথে বিয়ে দিবা? কেন মা? তার তো অলরেডি দুইটা বউ আছে আর সে কত খারাপ, খালি বউ পিটায়। তুমি তার সাথে আমাকে বিয়ে দিতে চাও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বেটা মানুষ দুইটা বউ ছিল, এখন তো আর নাই, তুই 3 নম্বর বউ হবি, তাতে কি হইছে? তাই মা, যারা কোথায় যাচ্ছ? মা, মা, মা প্লিজ, প্লিজ, কোথায় যাচ্ছেন? এই তুই দাঁড়ায় আছিস কেন? চল আমার সাথে। মা, এক্সকিউজ মি মা, কোথায় যাচ্ছেন আপনি? মা, আমি কি এমন করেছি আপনি ওকে নিয়ে চলে যাচ্ছেন? শোনো, আমার মেয়ে তোমার সাথে আর সংসার করবে না, ওকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে নিয়ে গিয়ে ওকে বিয়ের ব্যবস্থা করব। বিয়ের ব্যবস্থা করবেন মানে? আমি স্টিল ওর হাজব্যান্ড। চল, দাঁড়িয়ে আছিস কেন তুই? তুই না আমাকে ফোন করে এখানে নিয়ে আসলি, আর আমার সাথে চল। তোকে আমাদের ওই যে পশ্চিম পাড়া লেবু মিয়ার সাথে তোকে আমি বিয়ে দিব। কি তুমি আমাকে পশ্চিম পাড়ার লেবু মেয়ের সাথে বিয়ে দিবা? কেন মা? তার তো অলরেডি দুইটা বউ আছে আর সে কত খারাপ, খালি বউ পিটায়। তুমি তার সাথে আমাকে বিয়ে দিতে চাও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বেটা মানুষ দুইটা বউ ছিল, এখন তো আর নাই, তুই 3 নম্বর বউ হবি, তাতে কি হইছে? তাই বলে তুমি আমাকে একটা বিবাহিত লোকের সাথে বিয়ে দিবে? আর তুইও তো বিবাহিত, তো বিবাহিত মেয়েকে আবার কে বিয়ে করবে? ওই লেবু মিয়াই তোর জন্য উপযুক্ত। দেখো মা, তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। ওই লেবু মিয়া যে কতটা জঘন্য তা আমি খুব ভালো করে জানি, তুমিও জানো। লেবু মিয়া যে কতটা খারাপ সেটা তুমিও জানো, আমিও ভালো করে জানি। ও অনেক জঘন্য। তুমি জানো মা, ওই লেবু মিয়া কতটা দুশ্চরিত্র, কত নারীর সাথে মেলামেশা করে। ছি! আর ওই লোকের সাথে নাকি আমাকে বিয়ে দিবে। আরে তাতে কি হয়েছে? পুরুষ মানুষ একটু একটু দোষ থাকতেই পারে। মা, আরে পুরুষ মানুষের একটু একটু দোষ থাকে, তাতে কি হয়েছে? না মা, এটা তুমি কি কথা বলতেছো? আমি তো আমার স্বামীর সাথে 2 বছর যাবত সংসার করছি। কই, আমি তো ওনার মধ্যে কোনো দোষী খুঁজে পাইনি। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি লেবু মিয়ার সাথে তোকে বিয়ে দিব, আমার সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত। দেখো মা, আমি ওই লেবু মিয়াকে বিয়ে করতে পারবো না। ওই লেবু মিয়া অনেক খারাপ, কারণ মা একটা জল্লাদ পাজি মহিলা। আরে শাশুড়িয়া তো এরকমই থাকে। না না মা, আমি তোমার সাথে একমত না। আমি আমার শাশুড়ির সাথে 2 বছর যাবত একসাথে সংসার করতেছি। আমার শাশুড়ি কোনোদিনও আমার একটা ধমক দিয়েও কথা বলে নাই, ফুলের টপকা দেওয়া তো দূরের কথা। আর লেবু মিয়ার মা এত পাজি বউ ইচ্ছা মতো নির্যাতন করছে, ইচ্ছা মতো মারছে। না না না, আমি ওই লেবু মিয়ারে বিয়ে করতে পারবো না। তাইলে তো সমস্যাটা কোন জায়গায়? তাহলে সমস্যাটা কোন জায়গায়? তোর স্বামী তোর উপর কোনদিন অত্যাচার করে না, তোরে ভালোবাসে, তোর যত্ন করে, তারপরে কইলি তোর শাশুড়ি তোরে এত ভালোবাসে, তাহলে তুই এই বাড়িতে থাকতে চাস না কেন? কি হইল? চুপ করে আছিস কেন? কথা বল। শোন মা, আজকে দেখ তোর এই বাড়িতে তোকে কত স্বাধীনতা দেওয়া হয়েছে। তুই এই বাড়ির বউ হয়ে দেখ ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরতেছিস। এত স্বাধীনতা দেওয়ার পরেও তুই কিভাবে বাড়িতে থাকতে না চাস বল? কি হলো, চুপ করে আছো কেন? মা তো সব বলেই দিল। প্রথমে মাকে আমি ভুল বুঝেছিলাম, এখন দেখলাম তোমার মা খুব ভালো একটা কথা বলেছে। আমি আর আমার মা মিলে প্রথা ভাঙতে চেয়েছিলাম। তোমাকে আমার স্ত্রী নয়, এ বাড়িতে আমার মা তোমাকে ছেলের বউ নয়, মেয়ে হিসেবে ঠাঁই দিয়েছিল। আর আমিও তোমাকে নিজের ভালোবাসা দিতে চেয়েছিলাম, আর তুমি ভুল বুঝলে। কথায় আছে, নিস্তব্ধ সাগর বা স্তব্ধ দিঘিতে শৈবাল জন্মায়। তুমি হয়তো ভালো মতো খোঁজ খোঁজার চেষ্টা করেছো, এখন দেখো সিদ্ধান্ত তোমার। সৈকত, আমি না অনেক ভুল করে ফেলেছি। আসলে কিভাবে কি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আম্মুকে ফোন দিয়ে বলেছি আমি আম্মুর সাথে চলেই যাব, এই সংসারে থাকবোই না, সংসার করবোই না। আমার না ভুল হয়ে গেছে, তোমাকে মাফ করে দাও প্লিজ। এখানে ভুলের কিছু নেই, অন্তত তোমার কিছু শেখা হলো। মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন ভেতরে আসুন। চলো চলো, যাও তোমরা যাও। আমি দিচ্ছি।